শালবনপুর গ্রামের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি। চারপাশে শাল গাছের ঘন জঙ্গল, দিনের বেলাতেও যেখানে সূর্যের আলো পৌঁছায় না। গ্রামের লোকেরা সেই বাড়িকে ডাকে অভিশপ্ত বাড়ি। বাড়ির দক্ষিণ দিকের একটা কালো কাঠের দরজা নিয়ে প্রচুর গল্প শোনা যায় ওখানে নাকি একসময় জমিদারের স্ত্রীর লাশ পুঁতে রাখা হয়েছিল। সেই থেকে দরজার ওপার থেকে মাঝে মাঝে ফিসফিসানি ভেসে আসে। গ্রামের লোকেরা তাই সূর্য ডোবার পর ওই দিকটায় পা রাখত না। অরিন্দম শহরের ছেলে। সে এই গ্রামে নতুন স্কুল শিক্ষক হয়ে এসেছে। থাকার জন্য কোনো বাড়ি না পেয়ে বাধ্য হয়ে সে জমিদার বাড়ি এক দোতলায় উঠত। গ্রামবাসীরা তাকে বারবার সাবধান করল, বাবা, ওই দক্ষিণ দরজার কাছে যেও না, ওখানে অশরীরই থাকে। অরিন্দম এসব ভূতের গল্প আসলে বিশ্বাস করতো না। সে হাসতে হাসতেই বলল, আচ্ছা, দরজা কি কখনো মানুষ খায় নাকি? এসব কুসংস্কার। প্রথম রাতেই অরিন্দম শোয়ার পর হঠাৎ কানে এলো এক ভারী শিকল টানার শব্দ, যেন কেউ মেঝের উপরে লোহার বস্তু টেনে নিয়ে যাচ্ছে। একটু পরেই দক্ষিণ দরজায় জোরে ঠক 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 শব্দ হলো। সে ভেবেছিল হয়তো বাতাসের দাপট, কিন্তু কয়েক সেকেন্ড পরেই দরজার ফাঁক দিয়ে বেরোলো ঠান্ডা হিমেল এক হাওয়া, যা তার পুরো শরীর কাঁপিয়ে দিল। হঠাৎ এক নারী কণ্ঠ ফিসফিস করে বলল, খুলে দাও, আমাকে ছাড়াও। অরিন্দম চমকে উঠল। লাইট জ্বালালো অরিন্দম। দেখলো ঘর স্বাভাবিক, কিন্তু তার মনে একটু ভয়ের শিহরণ থেকে গেল। পরের দিন বাজারে গেলে গ্রামের এক বৃদ্ধা ভগবতী তাকে দেখে আঁতকে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কাল রাতে কি দক্ষিণ দরজার কাছে গিয়েছিলি? অরিন্দম অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন? ভগবতী চোখ বড় বড় করে বলল, কারণ তার চোখের নিচে, ওই যে তোর চোখের নিচে কালো ছায়া পড়েছে, ওটা অভিশাপের ছায়া। ওই দরজার ওপাশে আছে জমিদারনি চন্দ্রাবতীর আত্মা। তাকে জীবন্ত দেয়ালে পুঁতে মারা হয়েছিল। সে মুক্তি চায়, আর মুক্তি মানেই নতুন প্রাণ। অরিন্দম একটু ভয় পেয়েছে, বাট নিজেকে সে বোঝালো এগুলো আসলেই কুসংস্কার। বরাবরের মতো দ্বিতীয় রাত ঠিক 12টা বাজতেই দরজার শব্দ আবার শুরু হলো, ঠক 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 ঠক। অরিন্দম এবার রেগে গিয়ে দরজা ছুঁতেই চমকে উঠল। তার হাত ভিজে গেল টাটকা রক্ত। দরজার গায়ে যেন কারো রক্তাক্ত হাতের ছাপ। হঠাৎ বাতি নিভে গেল। অন্ধকারে দরজার ফাঁক দিয়ে দুটো অগ্নিশিখার মতো চোখ তাকে চেয়ে রইল। একটা ভয়ঙ্কর গলা ফিসফিস করে বলল, তুই আমায় ডাকলি, আমি এসেছি, এখন আর পালাতে পারবি না। অরিন্দম ভয়ে দৌড়ে পালাতে চাইল, কিন্তু দেখলো চারদিকে দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। তৃতীয় দিন সকালে গ্রামবাসীরা এলো অরিন্দমের খোঁজে। দরজা ভেঙে ঢুকে দেখলো তার বাড়ি ফাঁকা, বিছানায় রক্তের ছোপ, আর দক্ষিণ দরজার সামনে মাটিতে গভীর নখের আঁচড়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, দরজার গায়ে এখন নতুন একটি মানুষের মুখ খোদাই হয়েছে, আর সেই মুখ আর কারো নয়, অরিন্দমের। ভগবতী কেঁদে বলল, আর একজনকে টেনে নিল সে। দরজাটা রক্ত খেয়ে বাঁচে। আজও শালবনপুর গ্রামের মানুষ সন্ধ্যার পর দক্ষিণ দিকের পথে পা বাড়ায় না, কারণ তারা জানে সেই দরজা আজও অরিন্দমের মতো নতুন শিকার করছে। আর মাঝরাতে কেউ যদি বাড়ির সামনে দিয়ে যায়, স্পষ্টভাবে শোনা যায়, খুলে দাও, খুলে দাও এই দরজা। বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ। তোমরা যদি এরকম আরও ভালো ভালো গল্প শুনতে চাও, অন্য কোনো গল্প শুনতে চাও, বা গল্পের ধরন কীভাবে হবে শুনতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও। সবাইকে ধন্যবাদ।